হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা 30 নং সারাংশটা করব। দেখো আজকে সারাংশে কি বলেছে, মাতৃস্নেহের তুলনা নাই, কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। মানে অতি আদরে বাদর হওয়ার মতো ব্যাপার আর কি। সে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মানে অতিরিক্ত স্নেহ করতে করতে এমন হয় যে সেই সন্তান যে একটা স্বাবলম্বী হবে সেই ব্যাপারটা কিন্তু হয় না। মাতৃহৃদয়ের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সম্মান সে পায় না। তার কোনো কিছুতে আত্মবিশ্বাস এগুলো কিন্তু কমে যাচ্ছে। দুর্বল অসহায় পক্ষী শাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। মানে যে কোনো কাজে সে কি হবে, ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নিজের থেকে যে কোনো কাজ করা, নিজের প্রতি যে একটা আত্মসম্মান বোধ, এই ব্যাপারগুলো কিন্তু তখন গড়ে ওঠে না। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান হবে, এটা সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। আচ্ছা, তাহলে চলো এটার এবার সারাংশ লিখবো। মূল কথা কি, এই যে অতিরিক্ত মাতৃস্নেহ, এটা একটা সন্তানের জন্য কি কি ভুল বা খারাপ দিকে নিতে পারে সেই ব্যাপারটা। তাহলে শিরোনাম দেব মাতৃস্নেহের প্রাবল্যের অন্তঃসার শূন্যতা। লেখাটা এবার লিখছি। অতিরিক্ত মাতৃস্নেহ সন্তানের আত্মশক্তি ও আত্মনির্ভরতা ক্ষুণ্ণ করে। স্নেহের প্রাবল্যে সে অলস, দুর্বল ও পরনির্ভরশীল হয়ে পড়ে। মাতৃমমতার অতিবৃদ্ধি সন্তানের মনুষ্যত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাকে অসহায়তার আবরণে আবদ্ধ রেখে শক্তি ও সক্ষমতার মর্যাদা
থেকে বঞ্চিত করে। ঠিক আছে, তাহলে এই হলো আজকের সারাংশ। তোমরা তোমাদের মতো করে লিখো, তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন কমেন্ট সেকশনে লেখো, খুব ভালো লাগে। ঠিক আছে, এর আগের দিনের সারাংশটাও তোমরা লিখেছো। দেখতে দেখতে 30টা সারাংশ আমরা প্র্যাকটিস করে ফেলেছি। তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার সারাংশ নিয়ে চলে আসবো, সাথে আরো প্রতিবেদন থাকবে, ইংলিশ গুলো থাকবে, ইংলিশ রিপোর্ট, প্রেসি সমস্ত কিছু কিন্তু করানো হচ্ছে। ইউটিউব ক্লাসটাই খুব ভালো করে ফলো করো, এখানে তোমাদের যে হারে প্র্যাকটিস হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে, মানে তোমাদের আর অন্য এক্সট্রা ভাবে কিন্তু বই কিনে প্র্যাকটিসের কোনো প্রয়োজনই পড়বে না। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।